同学们，下午好，欢迎来到汉语课堂，很高兴再见到你们。চীনা ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা মারিয়া, আমাদের সঙ্গে আছেন শিক্ষক এমি চুং, আরও আছেন সৌরভ ও তানজিদ। 我是 Amy 老师，今天我们要学习的是第7课 Lesson 7。首先，我们一起来看看 phonetic part. Let's have a look the phonetic part today. We are going to talk about and practice the stressing. And we are going to practice stressing the predicate and complement in a sentence. For better understanding a sentence, we will sometimes stress a specific part of the sentence to make people understand what we say better. আজকে ফনেটিক পার্ট আমরা শিখছি বাক্যের কোথায় জোর দিতে হয়, কারণ বাক্যের কোনো একটি শব্দে একটু বেশি জোর দিলে বাক্যটি আরও বেশি অর্থবোধক হয়ে ওঠে। যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রেডিকেট বাক্যের মধ্যে যদি প্রেডিকেটে জোর দেওয়া হয় অথবা যেখানে প্রশংসাসূচক শব্দ আছে সেখানে জোর দেওয়া হয় তাহলে বাক্যটি আরও বেশি অর্থবোধক হবে। আমরা শুনব এমি চুংয়ের কাছ থেকে। Okay, now let's have a look. This sentence. 我学习汉语 So here, 学习 is the predicate in the sentence. We are going to emphasize 学习. When we are reading the full sentence, we pronounce like 我学习汉语我学习汉语 এই বাক্যটাতে আমরা দেখছি যে ওয়া শুয়েশি হানিউ মানে আমি চীনা ভাষা পড়ি, এখানে প্রেডিকেট হচ্ছে শুয়েশি, আমি পড়ি। এই বাক্য মানে এই শব্দটির উপর যদি আমি জোর দেই তাহলে বাক্যটি আরও বেশি অর্থবোধক হবে। ওয়া শুয়েশি হানিউ, শুয়েশির উপরে জোর দিলাম। Okay, if we want to say I learn Bangla, how to say 我学习孟加拉语我学习孟加拉语 So we have to give the stress on 学习 Yes. And here, next sentence, 他哥哥是一名医生他哥哥是一名医生他哥哥是一名医生মানে হচ্ছে তার বড় ভাই একজন ডাক্তার, তার বড় ভাই একজন ডাক্তার ইসাং। আমরা কোথায় জোর দিচ্ছি? প্রেডিকেটে সি, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে কি বলবো? 他哥哥是一名医生很好 Okay, next sentence, 王小姐买了几件衣服王小姐买了几件衣服 Do you remember the word 小姐 小姐মানে হচ্ছে আমরা নিশ্চয়ই মনে আছে এই শব্দটি মিস। আমরা যদি বলি মিস লি, মিস ওয়াং, মিস চুং তখন আমরা বলবো শিয়াওচিয়ে। তাহলে এই বাক্যটির মানে কি? ওয়াং শিয়াওচিয়ে মাইলা চিচিয়ান ইফু, তিনি কাপড় কিনেছেন, মানে কে কাপড় কিনেছেন? ওয়াং শিয়াওচিয়ে, কিন্তু জোরটা হচ্ছে প্রেডিকেটের উপরে, মানে মাইলা কিনেছেন। ওয়াং শিয়াওচিয়ে মাইলা চিচিয়ান ইফু, কাপড় কিনেছেন, ইফু কাপড়। Actually, why we are using the stressing here just to emphasize the words, to emphasize the meaning. For example, in this sentence, we need to emphasize the verb study. So that's why we say 我学习汉语 আসলে কেন আমরা জোর দিচ্ছি এক একটা অংশে, বাক্যের একটি অংশে কেন জোর দিচ্ছি সেটা হচ্ছে যে সেই শব্দের অর্থটাকে তুলে ধরার জন্য। যেমন এখানে ওয়া শুয়েশি হানিউ, শুয়েশির উপরে কেন জোর দেওয়া হচ্ছে? যে আমি পড়ি চীনা ভাষা, এই মানে শব্দের অর্থকে আরও তুলে ধরার জন্যই কিন্তু এই জোর দেওয়ার পদ্ধতি।
Okay, let's read it again together. 我学习汉语。我学习汉语。他哥哥是一名医生。他哥哥是一名医生。王小姐买了几件衣服。王小姐买了几件衣服。很好 very good. Okay, now let's come to stressing the complement. For example, in this sentence, 他们高兴地跳了起来。他们高兴地跳了起来。To emphasize the complement, 跳了起来。এখানে বাক্যটিতে আমরা দেখছি থামেন কাউসিংদা থিয়াওলা ছিলাই, মানে তারা থামেন, তারা এত খুশি হয়েছে, যে লাফাতে ভুলে গেছে। থিয়াওলা ছিলাই মানে টু জাম্প, লাফাতে ভুলে গেছে, মানে খুবই খুশি হয়েছে। তো এই যে খুবই খুশি হয়েছে এইটা বোঝাবার জন্য আমরা কি বলবো? থামেন কাউসিংদা থিয়াওলা ছিলাই। Okay, next sentence. 今天的羊肉做得很好吃。今天的羊肉做得很好吃。এই যে সব বাক্যটি আজকে দেখছি, চিনথিন্দা ইয়াংরো, আজকের খাসির মাংস ইয়াংরো, চোদা হেন হাউছি, রান্না হয়েছে খুব টেস্টি করে, খুব মজা করে। হেন হাউছি খেতে খুব মজা। এই যে খুব মজা, ভেরি টেস্টি, এইটা আমরা এই জন্য জোর দিচ্ছি এই শব্দের এই অংশটাতে, হেন হাউছি। পুরো বাক্যটার মধ্যে চিনথিন্দা ইয়াংরো জোদা হেন হাউছি, এই হেন হাউছির উপরে স্ট্রেসটা দেওয়া হচ্ছে, মানে আজকের খাসির মাংসটা খুব মজার করে রান্না করা হয়েছে, খুব মজা, হেন হাউছি।好的，同学们 Now let's try to practice again, okay? Follow me, please. 他们高兴地跳了起来。今天的羊肉做得很好吃。Okay, to express a strong emotion here, right? Okay, so you can go home and practice more. And now let's move to next part, part 2, speaking. Okay, now let's come back to the speaking part. And here we have some words regarding places. We learned them before. Let's have a look. 饭馆. What is the meaning of 饭馆? 饭馆 মানে restaurant. This one, 咖啡馆. 咖啡馆.对, coffee shop. 咖啡馆 মানে coffee shop. 学校. 学校. School. School. Yes. 商店. Store. দোকান. 商店. দোকান. Okay, now we have some blanks and let's try to fill it up together. 在吃饭. So this all structure are 在. 在 is a preposition, means in, on, at, or, and then 在 plus here is the place, and then to do something. At which place to do something? Okay, let's try. আমরা যদি যাই শব্দটি ব্যবহার করি, যাই হচ্ছে একটি প্রিপোজিশন. যাই মানে at. আমরা স্কুলে লেখাপড়া শিখি বা কফি শপে কফি খাই, মানে কোথাও কিছু করি, at যাই. আমরা এখন ব্যবহার করব যে এই যে ব্ল্যাঙ্কসগুলো আছে, এই শব্দগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থানটা পূরণ করব এবং তার ফলে শিখতে পারবো কিভাবে যাই শব্দটি, যাই প্রিপোজিশনটি ব্যবহার করতে হয় কোনো জায়গায় কিছু করার জন্য. যেমন শিক্ষক এমিচুং দেখাচ্ছেন. Okay, first one, 一在 somewhere 吃饭 to take food. যাই 吃饭 আমরা কোথাও খাই, কোথায় খাই?
রেস্টুরেন্টে ফানকুয়েন ফানকুয়েন饭馆儿 তাহলে যাই ফানকুয়েন 吃饭 রেস্টুরেন্টে খাই Okay, R. Second one. 在这儿喝咖啡喝咖啡 কোথায় খাবো কফি খাই হ কাফে যাই হ কাফে কোথায় কফি খাই আমরা কাফে কোয়ান 对了 yes 在咖啡馆喝咖啡 Okay good 3在 where 学学考试考考试 means to take exam exam yes 学校学校学校考试考试 very good 很好 Okay 在 where 买衣服 পোশাক কেনা 商 কোথায় পোশাক কিনবো 商店 দোকানে শাংতিয়ান তাহলে শব্দগুলো বসানোর পর আমরা বাক্যগুলো দেখি যাই ফানকুয়েন 吃饭 যাই কাফে কোয়ান হ কাফে যাই 学校考试 যাই শাংদিয়ান 买衣服 Okay so this is a structure 在 plus the place plus to do something okay okay and now let's come to the conversation part okay so we have learned at somewhere to do something right and now we are going to practice a conversation regarding to this have a look 请看晚上我们去饭馆吃饭怎么样晚上我们去饭馆吃饭怎么样 আমরা এর আগের অংশে শিখেছি যাই মানে সেখানে যাব এবং গিয়ে কিছু করব এখন আমরা দেখছি এটা বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় যেমন লেখা আছে 晚上我们去饭馆吃饭怎么样 এর মানে হচ্ছে ইভিনিংয়ে মানে আজকে সন্ধ্যায় আমরা যাব রেস্টুরেন্টে খেতে ছুই ফানকুয়েন 吃饭 রেস্টুরেন্টে গিয়ে খেতে যাব জামায়াং হাউ অ্যাবাউট দ্যাট কেমন হবে yeah কেমন কেমন yes 我不想去外面吃我想在家吃 উত্তর দিচ্ছে ও পুশিয়াং ছুই মানে আমার ভালো লাগছে না আমি যেতে চাই না পুশিয়াং আমি চাই না ও পুশিয়াং ছুই আমি যেতে চাই না ওয়াইমেন বাইরে যেতে চাই না খাওয়ার জন্য ওয়াইমেন ছি ইটিং আউট বাইরে খেতে যেতে চাই না ওয়াশিয়াং আমি কি চাই তাহলে ওয়াশিয়াং যাইছি আছি আমি এই যে যাইয়ের ব্যবহারটা দেখছি আমরা আবার ওয়াশিয়াং যাইছি আছি আমি বাড়িতে খেতে চাই আমি বাড়িতে খেতে চাই ওয়াশিয়াং আমি চাই বাড়িতে খেতে চিয়াছি যাইছি আছি বাড়িতে খেতে চাই Okay 那你准备做什么呢那你准备做什么呢 তাহলে তখন আবার প্রথমজন বলছেন যে তাহলে তুমি বাড়িতে কি রান্না করবে নানি চুনবেই জুও সেমানা জুও রান্না করা টু কুক জুও সেমানা বাড়িতে কি রান্না করবে Actually 准备 means to prepare but 准备做 means going to do প্রিপেয়ার ইয়েস তুমি বাড়িতে কি তৈরি করবে বাড়িতে কি করবে জুনপেই জো প্রিপেয়ার জুনপেই মানে হচ্ছে প্রিপেয়ার জো সম্মানা কি করবে just now here is the conclusion right they have the conclusion 就做你爱吃的鱼吧就做你爱吃的鱼吧 এখানে চিউ এর ব্যবহারটা দেখছি চিউ মানে যখন কনক্লুশন মানে শেষের পার্টে আসে শেষ
হয়ে যাচ্ছে, মানে আমি একটা কনক্লুশন দিয়ে দিলাম, আমি একটা শেষ দিয়ে দিলাম, তখন বলা হয় চিউ। জাস্ট কি করব, চিউজো, জাস্ট রানবো কি, নি আই ছি দা ইউ, বা মাছের কোনো একটা কিছু রান্না করে দেব। ইউ মানে হচ্ছে মাছ, মাছ দিয়ে কিছু একটা রান্না করে দেবে, হয়তো মাছ ভেজে দেবে বা মাছ রান্না করে দেবে। তাহলে কি বলছে পুরোটা, চিউ জো নি আই ছি দা ইউ বা। Very good. Okay, now let's try to read it again together. Then we will invite our madam to work with me and give a demonstration to you, okay? Okay. So let's read it together. Follow me, please. 晚上晚上我们我们去去饭馆吃饭，饭馆吃饭怎么样？怎么样？我不想去外面吃，我不想去外面吃，我想我想在家吃。在家吃。那你那你准备准备做什么呢？做什么呢？就做就做你爱吃的你爱吃的鱼吧，鱼吧。就做你爱吃的鱼吧。就你爱吃的鱼吧。很好。 May I start? Yeah, sure. 晚上我们去饭馆吃饭，怎么样？我不想去外面吃，我想在家吃。那你准备做什么呢？就做你爱吃的鱼吧。还可以。 So you can also practice by yourself, or you can practice with your language partner or friends at home, okay? So let's move on. Okay, students, 同学们, now let's come to the Chinese culture part. Today, we would like to share with you some table manners in Chinese culture. Do you know why Chinese prefer round table? Actually, I think they prefer round table to talk each other, and so that they can share the food easily, and they can discuss Connect. with their Closely, yes. Connect closely Yeah. each other. Right. And also a round table, it means reunion, united. United. So this is the meaning behind a round table. আজকে চীনা সংস্কৃতি অংশে আমরা শিখছি টেবল ম্যানার, মানে চীনের কোথাও যদি আমরা যাই এবং কোনো ভোজ সভায় অংশ নিই, তাহলে সেই টেবলে, ভোজ সভার টেবিলে কী ধরনের আদব কায়দা মেনে চলা হয় সেই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি, কারণ এটা চীনা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। এবং এমিচুং একটু আগেই বলেছেন যে চীনের মানুষরা কিন্তু রাউন্ড টেবিল মানে গোল টেবিল পছন্দ করেন, সেটা বাড়িতেই হোক অথবা রেস্টুরেন্টে হোক, তারা গোল টেবিল, নট স্কোয়ার, তারা এরকম চৌকোনা টেবিল নয়, গোল টেবিলে বসেন। এবং তানজিদ বলেছে যে কেন তারা গোল টেবিল পছন্দ করেন, কারণ গোল টেবিল মানে হচ্ছে আসলে পুনর্মিলন, পুরো পরিবার অথবা অতিথির সঙ্গে একসাথে পুনর্মিলন বা রিইউনাইট হওয়া। তার পাশাপাশি হচ্ছে সবার দিকে যেন সমান মনোযোগ দেওয়া হয় এবং খাদ্য যেন আমরা শেয়ার করতে পারি, একসাথে ভাগ করে নিতে পারি, এবং প্রতিটি মানুষই মানে ওই টেবিলে প্রত্যেক অতিথি সমান গুরুত্বপূর্ণ, এটা বোঝাবার জন্য রাউন্ড টেবিলটা ব্যবহার করা হয়। So this is a picture of how Chinese people having food on a round table, right? It's a very traditional, very ancient picture. And round table, in Chinese, we say 圆桌,圆桌圆桌. Good. 圆 means round. 桌,桌子 table. 圆桌. Yes. And there is some sayings how to sit beside the table, right? Do you know any of this? এই টেবিলে বসার বেশ কিছু নিয়ম আছে, এবং একটু আগে আমরা শুনলাম যে রাউন্ড টেবিল, এটা চাইনিজ হচ্ছে ইউয়ানচো,
ইউএনজিও হচ্ছে রাউন্ড টেবল, এবং এই টেবিলে বসার কিন্তু কে কোথায় বসবে, হোস্ট কোথায় বসবে, গেস্ট কোথায় বসবে, সেটার কিন্তু নিয়ম আছে নির্দিষ্ট। যেমন মে আই সে, Of course. যেমন এখানে আমরা একটা ছবি দেখছি, এটা কিন্তু প্রাচীন চীনের খুব ঐতিহ্যবাহী একটি ভোজসভার ছবি, এবং সেখানে দেখা যাচ্ছে এই যে টেবিলের এখানে যদি দরজা হয় তাহলে এইখানে বসবেন যিনি হোস্ট মানে গৃহকর্তা বসবেন এখানে, এবং তার ঠিক বিপরীতে বসবেন গৃহকর্ত্রী। পুরুষ গৃহকর্তা এখানে বসবেন, গৃহকর্ত্রী এখানে বসবেন। এই দুটো গুরুত্বপূর্ণ জায়গা। এবং অতিথিরা কোথায় বসবেন সেটা বলবেন এমি চুং, হোয়ার দ্য গেস্ট উইল সিট। Okay, so you can see in this figures clearly, right? Suppose here is the door, and just right opposite to the door, that is where the host should sit. And right side of the host, that is the chief guest. Chief guest. Yes, chief guest, we say 主宾. 主宾. Yes, and the host, we say 主人. Yes, so right side is the most important guest sitting, and left side of the host is the second important person. এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গৃহকর্তা এখানে বসবেন, গৃহকর্ত্রী এখানে বসবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অতিথি বা চিফ গেস্ট তিনি বসবেন ডান দিকে। গৃহকর্তার ডান দিকে বসবেন চিফ গেস্ট, এবং দ্বিতীয় যিনি গুরুত্বপূর্ণ অতিথি তিনি বসবেন গৃহকর্তার বাঁ দিকে। আর অন্যান্য জায়গায় বসবেন পরিবারের, মানে যেই গৃহে দাওয়াত খেতে গেছে সেই গৃহের পরিবারের অন্যান্য হোস্টরা বসবেন এখানে, যাতে তারা অন্য অতিথিদের দিকেও নজর দিতে পারেন। চীনের টেবিল ম্যানার কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেমন চপস্টিক কিভাবে ব্যবহার করতে হয়। Oh yes, when we are eating with chopstick, we cannot use our chopstick to point to others. Okay, well, if you want to say something, if you want to you should keep your chopstick down on the rack or beside your bowl. আর আরও কিছু ম্যানার আছে, যেমন আমরা সাধারণত দেখছি এই যে গোল টেবিল, এর মাঝখানের অংশটি কিন্তু ঘুরে যাচ্ছে, এবং এখানে খাবারের ডিশগুলো প্রত্যেকের কাছে একটু একটু করে যাচ্ছে। নিজের কাছে বেশিক্ষণ এই মাঝখানে অংশটা ধরে রাখা, যে কোনো একটা ডিশ আমি নিচ্ছি কিন্তু বেশিক্ষণ ধরে রাখাটা ভদ্রতা নয় অবশ্যই, যে আমি আমার কাছে ধরে রাখলাম। আরেকটা হলো আমরা চীনে চপস্টিক ব্যবহার করি, তো আমি যখন চপস্টিক দিয়ে খাচ্ছি, কথা বলছি এবং চপস্টিক দিয়ে খাচ্ছি, যদি আমি এমি চুংকে কিছু বলতে চাই আমি চপস্টিকটা রাখবো, রেখে কথা বলবো, বাট খাওয়ার সময় যদি আমি এইভাবে চপস্টিক তার দিকে পয়েন্ট করি সেটা কিন্তু অভদ্রতা। And as well, it's a taboo that you cannot put your chopstick right against your rice bowl. You cannot just put it like that. You just keep it beside. That's the best. আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে মাছ, যদি মাছের কোনো ডিশ থাকে, যে অতিথির সম্মানে মাছ দেওয়া হয়েছে, মাছের কোনো একটা ডিশ দেওয়া হয়েছে, তাহলে সাধারণত চীনে মাছের ডিশ কিন্তু মাছটা কিন্তু আস্ত থাকে, এবং মাছের মাথাটা, মাছের মুখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথির দিকে থাকবে। The fish's head should be the chief guest. Yes, yes. By some indication, say if we have a fish dish on the table, so we should keep the fish head pointed to our chief guest. And in that way, you can understand who's the chief guest today. এটা হচ্ছে সম্মান জানানোর পদ্ধতি, কারণ মাছ সাধারণত পরিবেশন করা হয় আস্ত মাছ, এবং সেটা অতিথির সম্মানেই পরিবেশন করা হয়, ফলে সবচেয়ে সম্মানিত অতিথির দিকে মাছের মাথাটা পয়েন্ট করা থাকে। এটা হচ্ছে একটা ভদ্রতা, এবং আরও ভদ্রতা আছে, যেমন খেতে বসে চপস্টিক দিয়ে পেয়ালার মধ্যে বাড়ি দেয়া খুব খারাপ। ইফ ইউ মেক সাউন্ড উইথ চপস্টিক্স ইন ইয়োর প্লেট,
এটা কিন্তু অভদ্রতা এবং চপস্টিক রেখে দিতে হবে পাশে কখনোই খাবারের বলে ভাতের বলে এভাবে গেঁথে রাখা যাবে না ওটা কবরের মধ্যে যে ধূপকাঠি দেয় সেটার ইন্ডিকেট করে ফলে এটা খুবই অশুভ একটা ব্যাপার চপস্টিকটা রাখতে হবে পাশে So hope you get some information about how to behave yourself on the Chinese table. চীনের টেবিল ম্যানারের আরেকটা ব্যাপার আছে হোয়াট অ্যাবাউট দ্য টোস্ট কখনো কখনো অতিথির সম্মানে হয়তো পানীয় নিয়ে টোস্ট করা হয় তখন গৃহকর্তা উঠে অতিথির কাছে যান এবং তার স্বাস্থ্য কামনা করে তার শুভ কামনা করে টোস্ট করেন এটাও একটা রীতি আছে উই টোস্ট দ্য হোস্ট goes to the guest and toast for his health or for future advancement. And if you are a guest in a table, and better you just toast one by one, not in a group. সাধারণত গ্রুপে একসাথে কিন্তু টোস্ট করা হয় না গৃহকর্তা বা অন্য যে কেউ যদি কেউ টোস্ট করতে চায় কারো শুভ কামনা জানাতে চায় তাহলে পানীয়র গ্লাস নিয়ে হয়তো আমি সৌরভের কাছে গেলাম তাকে বললাম যে তার শুভকামনা জানাই তারপরে হেঁটে আমি তানজিদের কাছে যাব তার শুভকামনা জানাবো তারপরে এমিচুংয়ের কাছে যাব তার শুভকামনা জানাবো সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথির কাছে প্রথম যাওয়া হয় দ্য ইম্পর্টেন্ট গেস্ট the host goes first to the important guest. Yes. So that's all for today's class. We will see you in the next week. 再见. আজকের চীনা ভাষা শেখার ক্লাস এখানেই শেষ হচ্ছে আগামীতে আবার দেখা হবে 再见